যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেন যে আমার এক সাগর চোখের পানি দরকার, আপনারা সবাই আমার জন্য কাঁদেন, 18 কোটি মানুষের বিরাট অংশ তার জন্য কান্না করতে এবং শিশি ভরে ভরে তার জন্য যে চোখের অশ্রু পাঠিয়ে দিত। উনি যদি বলতেন আমার রক্ত লাগবে, 1 লিটার করে এই 18 কোটি মানুষ রক্ত দিবে, রক্তের গঙ্গা আমরা বয়ে দিতে পারতাম। এ ভালোবাসা, এ শ্রদ্ধা, তার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের মুখ যেভাবে বাঁকা হয়, মানুষ যেভাবে দীর্ঘশ্বাস ছাড়ে এবং মানুষ যেভাবে নিজেকে প্রশ্ন করে এ কি হলো, এ কেমন হলো। ছাত্ররা দল করতে পারে এবং আমি সেটাকে স্বাগত জানাই। এবং তারা অনেকে বলে যে ওখান থেকে পদত্যাগ করে তারা করুক। আমি বললাম যে না, পদত্যাগের দরকার নাই, দরকার হলে আরও 20 জন ছাত্র যারা আছে তাদেরকে উপদেষ্টা বানানো হোক, 20 জনকে 20টি হেলিকপ্টার দিয়ে দেওয়া হোক এবং তারা তাদের যে রাষ্ট্রীয় প্রোটোকল আছে সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে আরও যা কিছু নিয়ে আছে তারা চেষ্টা করতে থাকুক, আর জনগণ যদি তারপরেও তাদেরকে মেনে নেয় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এইগুলো এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তো আগেই প্রথমে বলেছি যে তার মধ্যে একটা যাকে বলে যেটাকে কন্ট্রাস্ট করে, ভীষণ রকম কন্ট্রাস্ট করে। যেমন তিনি কিছু কথাবার্তা বলেছেন দেখে মনে হয় একেবারে সহজ সরল দেবর শিশু। মানুষ এত ভালো হয় কি করে, মানুষটা এত সত্য কথা বলে কি করে, এত চমৎকার করে নিজের দুর্বলতা সে প্রকাশ করে কি করে, তো মানুষ নন, উনি তো ফেরেশতা, এরকমভাবে মনে হয়। কিন্তু আমি যখন মনে করি যে আমি তো একটা ব্যবসা বাণিজ্য করি, তা আমি গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যিনি চালিয়েছেন, গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন এই বাংলাদেশে, সারা পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করে তাকে করতে হয়েছে। এবং কর্পোরেট ওয়ার্ল্ডে পৃথিবীতে আপনি জানেন যে আমরা যতটা না কৃপণ বাংলাদেশের লোকজন, আমেরিকার লোকজন আরও বেশি কৃপণ, চায়নার লোকজন আপনাকে মানে আপনি 200 কিলোমিটার মানে ক্রস করে যাবেন, সেখানে আপনাকে হাইস্ট 1 গ্লাস গরম পানি অফার করবে এবং যখন ব্যবসা বাণিজ্য হয়ে যাবে তখন হয়তো আপনাকে লাঞ্চ বা ডিনার, কিন্তু তার আগে আপনাকে গরম পানি দিয়ে বিদায় করবে। তো সেই রকম মানুষদের সঙ্গে উনি লড়াই করে সংগ্রাম করে সে শত শত না হাজার হাজার কোটি টাকার বিনিয়োগে বাংলাদেশে নিয়ে আসছেন। তো ওখানে তার মানে আমি একটা টকশোতে বলেছিলাম যে মার্কেটিংয়ের ফাদার বলা হয় ফিলিপ কটলারকে। তো আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে হয় ফাদার অফ দ্য ফিলিপ কটলার। হ্যাঁ, ফিলিপ কটলার 1000 ফিলিপ কটলার সমান করলেও তার মতো হবে না। তো এই যে তার এই যোগ্যতা, যেখানে মার্কেটিং করার জন্য, টাকা উপার্জন করার জন্য, এখন টাকা উপার্জন করা এত একটা কঠিন বিষয়। আপনি চোরা কারবারি করেন, ব্যবসা বাণিজ্য করেন বা জেনারেলভাবে করেন অথবা রিক্সা চালান, যে মাধ্যমেই যান না কেন, ইভেন একটা চোর, সে সিধেল চোর, আপনি চিন্তা করেন একটা বাটি চুরি করতে, 2টো ডিম চুরি করতে তার কী পরিমাণ কষ্ট হয়, অসাধারণ। তার মেরে ভূত যে চিন্তাই করে, ও মাই গড, টাকা উপার্জন খুব একটা কঠিন একটা বিষয়। তা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো গরিব মানুষ নন, তিনি অত্যন্ত ধনী একজন মানুষ। আপনি চিন্তা করেন ওই যে তার কারোর সাথে গ্রামীণ ব্যাংকের কর্মচারীর সাথে সে একটা নেগোসিয়েশন করার জন্য ওখানে প্রায় 200 কোটি টাকা তিনি সেখানে দিয়ে দিয়েছেন। বাংলাদেশে ক্যাশ 200 কোটি টাকা দিতে পারেন বা কত কোটি টাকার জন্য ওইটা নিয়ে হলো। তো এরকম ধনী কিন্তু বাংলাদেশে খুব অল্প আছে। আমাদের দেশে বেশিরভাগ ধনীরা ব্যাংক থেকে টাকা নিয়ে এদিক ওদিক করে, কিন্তু একসাথে ক্যাশ 200 কোটি টাকা 300 কোটি টাকা দেওয়ার মতো, বা উনি ক্লিন্টন ফাউন্ডেশনে যে অফিসিয়ালি টাকাগুলো দিয়েছেন, ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমরা সারা জীবন অনেকে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে, উনি খালি ক্লিন্টন ফাউন্ডেশনে অ্যাজ এ ডোনেট করার জন্য যে টাকাগুলো দিয়েছেন, আমাদের বড় বড়, আমরা সালমান এফ রহমান সাহেবকে চোর বলি, কিন্তু সালমান এফ রহমান সাহেবকে যদি বলা হয় তুমি এতগুলো টাকা আওয়ামী লীগকে দাও, সে হার্টফেল করে মারা যাবে সঙ্গে সঙ্গে। তো তার আত্মাটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আত্মাটা, দানের আত্মাটা বিশাল। তারপরে ওখান থেকে আবার তিনি আবার ডবল দিয়েছেন দ্বিতীয়বার। আবার যখন হিলারি ক্লিন্টনের নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় তিনি কিন্তু অফিসিয়ালি একটা ভালো অ্যামাউন্ট দিয়েছেন। তো ওই ওনার যে মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে এখন ওনার যে কথাবার্তা, এ দুটো আমি কনফিউজড হয়ে গেছি। আমি নিজে বুঝতে পারছি না যে হোয়াট ইজ রাইট। Subscribe to my channel.